জনগণ ব্যবসায়ীর টাকায় এদের বেতন ভাতা হয়, আবার এরাই সেই জনগণের কাছ থেকে ঘুষ নেয়, মাল চুরি করে, টাকা না পেলে কাজ করে না, ফাইল আটকায় রাখে, ফাইল টাকায় ঘুষ নেয়, আবার জনগণকে নিজের চাকর বাকর মনে করে, সান্না দেখলে আবার মেজাজ খারাপ করে। সব শেষে কাসাসুল আম্বিয়া থেকে একটা গপ্প শোনায়। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু নিজেকে অনেক ক্ষমতাধর ধনী বাদশা মনে কইরা একবার ঠিক করছিলেন তিনি আল্লাহর সৃষ্টি পৃথিবীর সকল জীবকে একবেলা খাবার খাওয়াবেন। এটার জন্য বিশাল রান্নার আয়োজন করলেন, ব্যাপক রান্না টান্না শেষ করে পরিবেশন করে সবাইকে দাওয়াত করতেন। ওই সময় সাগর থেকে একটা তিমি মাছ উঠে আসে, সেই তিমি মাছ উঠে এসে পুরা রান্না করে খাবার একাই খেয়ে শেষ করে ফেলে এবং বলে এটা তার মাত্র এক বেলার খাবার। এই গল্পের মূল শিক্ষা হচ্ছে হযরত সুলাইমান যত ক্ষমতাধর বাদশাহী হোক না কেন, আল্লাহর সৃষ্টি সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করা তার সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা পৃথিবীর শত শত কোটি কোটি প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন কোনো সমস্যা ছাড়াই। কোন মানব শাসক যদি নিজেকে গড কমপ্লেক্সে ভোগা শুরু করে সিদ্ধান্ত নেয় যে কোটি কোটি মানুষকে বিনামূল্যে মাসে মাসে ফ্রিতে চাল ডাল আলু লবণ তেল এইসব খাবার খাওয়াবে, সেটা হইলে তার জন্য জীবনে সামনে বড় হোঁচট অপেক্ষা করা, আছাড়ের অপেক্ষা করতেছে। এবার আসেন আরো দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজেট আর কাকে দেওয়া হবে এটা